ইনকলাব তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই জন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রণনীতি নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নকশালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছে ইনকলাব আর আরো আরো কি সব পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো নাই। ভাবাবে আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোন দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন পলিটিক্যাল স্পেস না দেওয়া হয়, যেমন আমরা বিএনপি ছিলাম, ওই ডিক্টেটর যদি একটা স্পেস তৈরি করতো অপোজিশনের জন্য, তাহলে কিন্তু আজকে এই দেশে এই অবস্থাটা হতো না। স্পেস তৈরি করতে দেয় নাই বিএনপি রান। আর যারা নাকি উগ্রপন্থী এক্সট্রিম রাইট, তাদের কিন্তু এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকা। তার ঢুকেছে, ঢুকে মানুষের মাথা খেয়েছে এবং তার